আজকে রাজভবনে যে ঘটনা ঘটলো আপনারা দেখেছেন টিভির পর্দায়। একটা মেয়ের শ্লীলতাহানি করা হলো। রাজ্যপাল অভিযোগ কার বিরুদ্ধে? রাজ্যপাল। সারা দেশের লজ্জা। আজকে সে কেন পদত্যাগ করছে না? সে কেন বাংলা ছেড়ে কেরালায় পালিয়ে যাচ্ছে? সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছিল তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিল নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, অমিত শাহ। আজকে বিজেপি কেন চুপ করে আছে? রাজভবনের ঘটনা নিয়ে বিজেপি কেন কোনো কথা বলছে না? তাই আমরা মনে করি বিজেপির নেতাদের, মোদী বাবুর, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর বাংলার মায়েদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত। যে অন্যায় তারা বাংলার মহিলাদের সঙ্গে করেছে, এই ক্ষমা নেই, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। বাংলার প্রত্যেকটা মানুষ মমতাদির সাথে থেকে এই লড়াইয়ে সামিল হবে এবং আগামী দিনে আমরা সুরক্ষিত বাংলা, সুরক্ষিত আমাদের মা বোনেরা এবং লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এত প্রকল্প যদি আপনারা চান সেই সব প্রকল্প চলুক, তাহলে আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। কারণ সারা বাংলার মানুষ বলছে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সত্যি তো, মমতাদি ছাড়া আমাদের কোনো গতি নেই। রাস্তা থেকে পানীয় জল, স্বাস্থ্যসাথী থেকে বিনা পয়সায় রেশন, সবকিছু মমতাদি দিচ্ছে, দুহাত করে দিচ্ছে বাংলার মানুষকে। 24 ঘন্টা 365 দিন, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেসই ভরসা। তাই ঘাসের উপর জোড়া ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল। আমরা জানি যে 24 ঘন্টা আপনাদের পাশে কারা কাজ করে? এই নিত্যানন্দ বাবুর মতো লোকেরা কাজ করে। ব্লক সভাপতি, প্রধান, উপপ্রধান, আমাদের বিধায়ক, সবাই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তারা মানুষের পাশে থাকে। কোভিডের সময় থেকে শুরু করে আমরা দেখেছি, কোভিডে যখন সবাই ঘরে লুকিয়েছিল একমাত্র তৃণমূল কংগ্রেস পথে ছিল। তার কারণ জানেন? তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা সাদা শাড়ি পরে প্রাণের মায়া ত্যাগ করে রাস্তায় বেরিয়ে সামাজিক দূরত্ব শেখাচ্ছিল মানুষকে, আর প্রত্যেকটা মানুষ ঠিকমতো আছে কিনা, তাদের কাছে খাবার পৌঁছচ্ছে কিনা, সেই দায়িত্ব নিয়ে কাজ করেছিল। আর এই 100 দিনের কাজের টাকার জন্য দিল্লি পর্যন্ত যে দৌড়ে গেছিল লড়াই করতে,